ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে এক শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। ৫ এপ্রিল ২০২৬ সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে এই সফল উদ্ধার অভিযানের খবর নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া এই ক্রু সদস্য একজন উচ্চপদস্থ কর্নেল এবং তিনি ওই বিমানের ওয়েপন সিস্টেম অফিসার হিসাবে দায়িত্বরত ছিলেন। গত ৩ এপ্রিল ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি F-15E স্ট্রাগল ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তিনি নিখোঁজ হন। প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজ অফিসারকে উদ্ধারে কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল এবং তাকে উদ্ধারের আগ পর্যন্ত মার্কিন বাহিনী ২৪ ঘন্টা তার অবস্থানের উপর নজরদারি রাখছিল। উদ্ধারকৃত কর্নেল সামান্য আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানা গেছে। গত শুক্রবার বিমানটি ভূপাতিত হওয়ার পরপরই এর প্রধান পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয়জন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে বের করতে ইরানও ব্যাপক তল্লাশি চালিয়েছিল এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছিল। প্রায় ৪৮ ঘন্টার চরম অনিশ্চয়তা ও শত্রু শিবিরের নাকের ডগা অবস্থানের পর অবশেষে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা। এই ঘটনাকে সামরিক ইতিহাসে নজিরবিহীন সাফল্য বলে ট্রাম্প দাবি করেছেন। শত্রু সীমানার গভীরে পরিচালিত শ্বাসরুদ্ধকর এই অভিযানে সবচেয়ে মারাত্মক অস্ত্রসজ্জিত কয়েক ডজন যুদ্ধবিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এটি এমন একটি মুহূর্ত জানিয়ে সকল আমেরিকান, রিপাবলিকান, ডেমোক্রেট এবং অন্য সকলেরই গর্ব করা উচিত এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত। তবে ইরানের ভূমিতে শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রেসিডেন্ট। হাবিবুর রহমান সিদ্দিকী, মানব কণ্ঠ।